যেখানে যাবি আমিও সেখানেই যাব, ব্যাস। জিজু প্লিজ জিজু, এর আগে আমি কোনোদিন দিভাইকে ছেড়ে থাকিনি। তুমি বিয়ে করে নিয়ে এসছো বলে আমার মন খুব খারাপ, তুমি জানো সেটা। আমাকে নিয়ে চলো না জিজু, প্লিজ। না মেঘলা এটা বাড়ি নয়, বুঝে কথা বল। জিজু প্লিজ জিজু, আই বেগ অফ ইউ, ওরকম করো না জিজু, আমাকে নিয়ে চলো প্লিজ জিজু, প্লিজ প্লিজ প্লিজ। যাবে তো? তুমি ঠিকই বলেছো, মেঘলা সত্যিই বাচ্চা। আচ্ছা বলো তো, ওরা যাচ্ছে হানিমুনে, ওর বায়নাটা কি করে রাখা যায়? ও সেখানে কিভাবে যাবে? যে এত চাপ নিস না, বুঝেছিস তো? মানে ওই কথাই তো আছে, সালি আদি ঘরওয়ালি। হ্যাঁ, আরে এত যখন বলছেন নিয়ে চলে যা, চলে যা, কি আছে? সবসময় ফাজলামো আমার ভালো লাগে না। কি চাইছিস বলতো তুই? আমি যেটা চাইছি তুই খুব ভালো মতো বুঝতে পারছিস না। ওসব আমার হাতে নেই মেঘলা। আছে আছে, তোর হাতে আছে বলেই তো তোকে বলা। তুই আমার ছোট বোন মেঘলা, এই পরিবারের তোর সম্পর্কে একটা খারাপ ধারণা হোক, এটা আমি চাই না। তুই আমার বড় দিদি দিভাই, আমি চাই না যে তোর সম্বন্ধে কোনো খারাপ ধারণা। এসব কি শুরু হইলো বলো তো? অগ্নিরা অতটা পথ যাবে, ছেলে মানুষের একটা সীমা আছে। কি করবে বলো, এর মধ্যে আমাদের কথা বলা তো ঠিক সাজে না। দিদি জামাইবাবু হানিমুনে যাচ্ছে, সেখানে ওর যাওয়াটা যে সাজে না সেটা বোঝার ওর যথেষ্ট বয়স হয়েছে। যদি এখন নিজের পায়ে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসে তাহলে ভালো, না হলে কিন্তু আমি এখন তোর ভালো মন্দ সব ডিপেন্ড করছে তোর রোমিওর ওপর। একটা কথা বলবো? বলছিলাম যে আমার কাছে একটা ধামাকা প্ল্যান আছে। দেখো, এই যে দাদা ভাই, ও তো হানিমুন যাচ্ছে, সো ও আমাদের ভাই বোনেদের জন্য একটা মোটা টাকা স্পন্সর করছে। তো আমি ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে একটা লং ড্রাইভে যাবো। লং ড্রাইভ? হ্যাঁ, আস্তে 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 ওকে বলি। তো তোমাকে একটা আমি ওপেন প্রপোজাল দিলাম যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ আস। দিভাই আর জিজুর সঙ্গে হানিমুনে না গিয়ে তোমার সঙ্গে লং ড্রাইভে গিয়ে আমি এক্সট্রা কি পাবো? যেটা পাবে গ্যারান্টি দিচ্ছি, হোল লাইফ মনে রাখবে। ও কাকা কি দিচ্ছে, ফিদা ফিদা। এবার তুমি ডিসাইড করো, তুমি এখন এই হানিমুন কাপলদের সঙ্গে গিয়ে বোর হবে নাকি আমার সাথে যাবে লং ড্রাইভে? হ্যাঁ 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 মিকি, তুই এখনই ডিসাইড করে তোর ডিসিশনটা জানিয়ে দে। জানিয়ে দে, হ্যাঁ এক্ষুনি। কাম অন। যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সেটা কি? সেটা হলো যতদিন দিভাই আর জিজু হানিমুনে থাকবে ততদিন আমি যখন যখন তোমার থেকে টাইম চাইবো তোমাকে আমার টাইম দিতে হবে। প্রমিস? আরে করে দে, সুযোগ আর পাবি না, লেগে পড়। প্রমিস। তোমার ছোট ছেলেরও একটা হিললে হয়ে যাবে বলে মনে হচ্ছে। গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন তুমি জানো? নিয়তি কেন বদ্ধতে। তোমার নিয়তিতে যা লেখা ছিল সেটাই হয়েছে মোহনা।
এখানে আমার কিচ্ছু করার নেই। তত্ত্ব কথা আমি বুঝি না টুইমা। আমি শুধু জানি মানুষের নিয়তি তৈরি হয় মানুষের জন্য, যেমন আমার নিয়তি তৈরি করেছো তুমি। আমি যেদিন প্রথম সবকিছু জানতে পারি সেদিন কিন্তু আমি আর কাউকে কিচ্ছু বলিনি টুইমা, শুধুমাত্র তোমায় বলেছিলাম। কেন বলেছিলে? ময়ূর আর অপর্ণাকে কেন জানাওনি? ওরা এসব জানলে সহ্য করতে পারতো না, কিন্তু তুমি পেরেছিলে। দিনের পর দিন ময়ূক আর মেঘলাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলে। মেঘলার কথা বলে বলে দুর্বল করে তুলেছিলে তুমি আমায়। আমি যত ওদের থেকে দূরে থেকেছি তত আমাকে ভুল বুঝেছে ময়ূক। আর এত দিন ধরে তিল তিল করে আমার সম্পর্কে ভুল বুঝিয়েছো মেঘলাকে তুমি। কেন করলে টুইমা তুমি এরকম? কেন? এগুলো করার আগে তোমার একবারও মনে হলো না যে খারাপ কিছু তোমার সঙ্গে তোমার জীবনেও ঘটতে পারে? আমি জানি মোহনা, আমি যেটা করেছি সেটা অন্যায়। তার জন্য ভগবান আমায় শাস্তি দিয়েছে। আমি অন্যায় করেছি মোহনা, আমি শাস্তি পেয়েছি। আমি অন্যায় করেছি। খেয়ে নিন না টুইমা, খাবার এনেছি, খেয়ে নিন। আচ্ছা আপনি বলুন তো, আপনি যদি এরকম উল্টো পাল্টা চিন্তা করেন তাহলে আমি কি করব বলুন তো? অপর্ণা, আমি পাচ্ছি না অপর্ণা, আমি পাচ্ছি না। যতদিন না সৈকতের বাড়িতে ফিরে আসে ততদিন আমি শান্তি পাবো না অপর্ণা, আমি শান্তি পাবো না। চুপ করুন টুইমা, কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন বলুন তো? আমি বলছি, আপনি দেখবেন যে বা যারা আজ সৈকতের এই অবস্থা করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে টুইমা, শাস্তি তারা পাবেই। যাও দুজনে মিলে জমিয়ে একবার জমিয়ে ঘুরে আয়। কামড়ালে কেন? যেন কিছু জানিস না, না এই অনেক সমস্ত বদবুদ্ধিগুলো তোর মধ্যে ঢুকছে। শোনো, সাবধানে ঘুরে এসো কেমন? আর রাস্তাঘাটের অবস্থা একদম ভালো না, দুজন দুজনকে 1 মিনিটের জন্য কাটছাড়া করবি না। ঠিক আছে। ভালো থাকিস বাবা, সাবধানে থাকিস। কাকিমণি থাক থাক থাক, ওরে বাবা রে, থাক না, থাক থাক। খুব আনন্দ করো কেমন? আর এত আনন্দ করবি যে প্রথম ঘোরার স্মৃতি যেন কোনো দিনও না ভুলিস। তোমাদের হানিমুন সাকসেসফুল হোক। দাদাভাই, এই দাদাভাই, একটা কথা বলছি যে মানে ওই প্লিজ একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ওখানে গিয়ে তুই না বৌদিকে সান্টা মান্টার জোকসটাকে শোনাস না প্লিজ প্লিজ দাদাভাই। এই না, এই কি হলো? কাঁটা ছিঁড়ে বেরিয়ে আস, বেরিয়ে আস। শোন, 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 শোন।
জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? পরে যেন এমন না হয় যে এটা নিসনি, ওটা ভুলে গেছিস। না বাবা, নিয়েছি। দাদা, ছেলের বিয়ে দিয়ে দিলেন, এখনো এত চিন্তা করছেন? সব যে গুছিয়ে নেবে সে তো সঙ্গেই রয়েছে। আচ্ছা শোনো না, আর দেরি করে লাভ নেই, চলো চলো চলো, দেরি করিস না, চল। এই দেখ দেখ দেখ, সবাই দেখ রে, এই হানিমুনে যাচ্ছে না, বনবাসে যাচ্ছে, নাম কিছু বোঝা যাচ্ছে না। শোনা, তোর একটা গিফট দিও তো। চান বাঁচিয়েছিস না আজকে। বেস্ট অফ লাক জিজু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা আসি তাহলে, চল। তুই ভাবিস না দি ভাই যে এখানেই সব শেষ, এখান থেকেই তো আসল কেড়ে নেওয়ার খেলাটা শুরু। তুই যা দি ভাই, যদি পারিস তাহলে তোর ওই হানিমুন আর হাজবেন্ডকে আমার থেকে বাঁচা, বাঁচিয়ে দেখা। কি হয়েছে মোহনা? একটা কথা বলবে ময়ূক? হ্যাঁ বলো। আমি চলে যাওয়ার পর থেকে মেঘলাকে তুমি ঠিক কতটা সময় দিতে বলো তো? আজ হঠাৎ এই প্রশ্ন কেন করছো? কারণ আছে বলেই করছি। মেঘলা আমার সাথে যেভাবে কথা বলছে, যেরকম ব্যবহার করছে, তোমার কি মনে হয় সেটা সেটা সত্যি আমার পাওনা ময়ূক? দেখো মোহনা, আমার মনে হয় একটা মেয়ের পক্ষে হঠাৎ করে কাউকে মা বলে মেনে নেওয়াটা সত্যিই কঠিন। আমি মানছি 14টা বছর, অনেকগুলো দিন নাই মানতে পারে আমাকে মা হিসেবে, কিন্তু তাই বলে ঘেন্না করবে আমাকে কেন ময়ূক? জানি এর কোনো উত্তর নেই তোমার কাছে। আমার সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে ধীরে ধীরে মেঘলা বড় হচ্ছে। সে ব্যাপারে কোনোদিনও কোনো কথা বলার প্রয়োজন তুমি মনে করোনি, করবেই বা কেন? যার জীবনে আমারই প্রয়োজন ফুরিয়ে গেছে সে আর আমি মেঘলার সাথে কথা বলবো না ময়ূক। এতদিন পর আমার হয়ে আর মেঘলার সঙ্গে তোমায় কোনো কথা বলতে হবে না। যা কিছু ঘটেছে তার জন্য আমি দায়ী। কিন্তু আয়ুষী, ও কি দোষ করেছে? আয়ুষী? কেন? কেন তুমি বুঝতে পারো না? মেঘলা ওর সম্বন্ধে কতটা জেলাস, মেঘলা যে ওকে সহ্য করতে পারে না, এই কথাগুলো তুমি বুঝতে পারো? প্লিজ মোহনা, স্টপ ইট। তুমি ভুল করছো। আয়ুষী আর মেঘলা দুজনে খুব ভালো বন্ধু, ওরা একজন অন্যজনকে জড়িয়ে বড় হয়েছে। ময়ূক, আমি কিন্তু না জেনে না বুঝে কথাগুলো বলছি না। দেখো মোহনা, মেঘলা এখন একটু ছেলে মানুষ, জেদি, কিন্তু তাই বলে তুমি তুমি কি বলতে চাইছো? মিথ্যা কথা বলছি? সত্যি মিথ্যা আমি কিচ্ছু জানি না।
আমি আমার মেয়ের ব্যাপারে অন্ধ। আয়নায় একবার চির ধরলে সেটা সত্যি আর জোড়া লাগানো যায় না। I'm sorry, মা। আমি আর কোনোদিনও তোমার মেঘনার ব্যাপারে কোনো কথা বলবো না। সরি মোহনা। সরি বলো না ময়ূক, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমি মোহনা, যে আয়নায় চিড় ধরেছে সেটাই যদি বদলে ফেলি, মোবাইলটাকে মাঝে মাঝে শত্রু বলে মনে হয়। হ্যালো, স্যার আপনি তাড়াতাড়ি আসুন, মিস্টার দেবের অবস্থা খুব সিরিয়াস। হোয়াট? কি মিকি ডার্লিং? ওহো, ফুলসজ্জার সব কালারফুল ব্যাপার স্যাপার দেখে কি আপনারও কি অনিশ্চয়তা? হ্যাঁ? আমি জানি তুই এখন এক্স্যাক্টলি কি ভাবছিস। তোদের ফুলসজ্জার রাত, তুই আর অনি, অনি আর তুই, চারিদিকে শুধু ফুল 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 আর ফুল, আর ঘরের চারিদিকে শুধু ক্যান্ডেলস জ্বলছে, ক্যান্ডেলস ক্যান্ডেলস। ওয়াও মিকি, মিকি মিকি কি করছিস? মিকি সবাই দেখে ফেলে কি হবে? What are you doing? এই সমস্ত মিথ্যে স্বপ্ন দেখে আমি আমার টাইম ওয়েস্ট করি না। আমি যেটা চাই সেটা যেভাবে হোক আমার চাই, বুঝেছিস? Strange? আমি কখন বললাম যে যেটা তুই চাস সেটা তুই পাবি না? আমি তো জাস্ট এটাই বলছিলাম যে তুই পাওয়ার পরে ব্যাপারটা কি হবে। তোর একটা ছোট্ট ট্রেলার আমি দেখালাম, পাওয়ার পরে কি হবে সেটা আমি পাওয়ার পরেই ভাববো। রিয়েলি? তো এখন কি করবি তুই সেটা ভেবেছিস? এখন আর আমার সেরকম কিছুই করার নেই। আজকে অনি ওর দাদা আর বৌদির হানিমুন বাঁচানোর জন্য আমার হাত ধরেছে। কালকে হয়তো ওদের রিলেশন বাঁচানোর জন্য আমাকে ভালোবাসবে। আমাকে শুধু একটু ওয়েট করতে হবে। আচ্ছা মিকি, একটা কথা বলতো, এই ফোর্সফুলি ভালো ভালোবাসলে তার লংজিভিটি থাকে? আই মিন ডোন্ট টেক মি আদারওয়াইজ, মানে ধর অনি তোকে কোনোদিনও মন থেকে ভালোবাসলো না, আমাকে একবার ভালোবাসলে অন্য কারোর কথা ওর মাথাতেও আসবে না। আমার ভালোবাসার ওপর আমার এইটুকু বিশ্বাস তো আছেই।